এই ভেজালযুক্ত জীবনে ভেজাল মুক্ত আম কাঁঠাল পাওয়া বড়ই মুশকিল। ঢাকা শহরে আমরা যারা থাকি তাদের জন্য অনেক টাফ হয়ে যায় পিওর খাবার খাওয়াটা। আম কাঁঠাল যাই খাই সবকিছুই কিন্তু অনেক ভয় নিয়ে খাই, কোনটাতে আবার প্রিজারভেটিভ নিয়ে রেখে দেয়। আজকে আমি চলে গিয়েছিলাম খাঁটি আম কাঁঠাল খোঁজার জন্য মিষ্টি আন্টির সাথে ত্রিমণিতে। ঢাকা শহরের পাশেই গ্রাম গ্রাম পরিবেশ, সেখানে কিছু পিওর জিনিস পাওয়া যায়, খাঁটি জিনিস পাওয়া যায়। আর আমার মিষ্টি আন্টি কিন্তু খাঁটি জিনিস ছাড়া একদমই কিছু খায় না। আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল, দেখো তোমরা, মনে হচ্ছে মেঘের কোলে রোদ এসেছে, বাদল গাছে টুটি সেরকমই লাগতেছে। তো মনে মনে কবিতা পড়তে পড়তে পৌঁছে গেলাম ত্রিমণিতে। আর আমাদের মরণস্থিতি থেকে ত্রিমণি পৌঁছাতে মোটামুটি 30 মিনিট সময় লেগেছে। আর এই 500 টাকা দিয়ে খাঁটি আম কাঁঠাল নিয়ে আসলাম আমাদের বাসায়। ত্রিমণি ঢোকার পরে প্রত্যেকের বাসায় আম কাঁঠাল গাছ ছিল, কিন্তু প্রত্যেকে কিন্তু কাঁঠাল গাছ কাঁঠাল বিক্রি করতে চাচ্ছিল না। কোনো এক বাড়িতে কাঁঠাল গাছ দেখলাম, আর সেখানে আমরা কাঁঠাল কেনার জন্য ঢুকে গেলাম, কিন্তু তার দাদি নাতি বলতেছে না, আমার নাতিপুতিরা কাঁঠাল খাবে, তাই তাদের আর কাঁঠাল বিক্রি করবে না। তারপর আমরা চলে গেলাম আরেকটা বাড়িতে, সেখানে ছিল অনেক অনেক কাঁঠাল গাছ, সুতরাং তারা এত কাঁঠাল খেয়েও শেষ করতে পারবে না, তাই তারা কাঁঠাল বিক্রি করতে রাজি হয়ে গেল। আমরা চিন্তা করতেছিলাম কাঁঠাল যদি কেউ বিক্রি না করে তাহলে কিন্তু এবার কাঁঠাল চুরি করে নিয়ে চলে আসবো। যাই হোক গাইস, কাঁঠাল চুরি করা লাগে নাই, আল্লাহর রহমতে তারা আমাদের কাছে কাঁঠাল বিক্রি করতে রাজি হয়ে গেল। আর এই আন্টিটাই আমাদেরকে অনেক হেল্প করছে কাঁঠাল কেনার জন্য। পাশেই দেখলাম একটা কলা গাছ আছে, কলা ধরলে অবশ্য কলাও কিনে নিয়ে আসতাম, কিন্তু কলা ছিল না বাই চান্স। তো ওনারা আমাদেরকে গাছ থেকে কেটে পুরো 4টা কাঁঠাল দিল, আর আমরা 4টা কাঁঠাল নিয়ে চলে আসলাম। এই প্রথম গাইস মিষ্টি আন্টি অনুপ্রেরণায় গাছ থেকে পাড়া টাটকা কাঁঠাল খাবো, ভাবতেই অন্যরকম লাগতেছে। আমরা ঢাকা শহরের মানুষরা টাটকা জিনিসগুলোকে অনেক মিস করি, বা গাছ থেকে পেড়ে খাওয়া জিনিসগুলোকে অনেক মিস করি। গ্রামে যারা থাকো তারা আসলে আমাদের কষ্টটা বুঝবা না। আর সেখানে যে আমার মনে হয়েছে গ্রামের মানুষ অনেক আন্তরিক, তা সবাই সবাইকে উপকার করার জন্য এগিয়ে আসে। আমাদের কাঁঠালগুলো ছোট ছোট ছিল, তো মিষ্টি আন্টি বলতেছিল ছোট কাঁঠালি নাকি খেতে মজা হয়, তাই আমরা ছোট ছোট কাঁঠাল নিয়ে নিয়েছিলাম। এই যে দেখেন কাঁঠাল কিনতে এসছে আমরা, আর গ্রামের সবাই দেখেন কত সুন্দর হাসি মুখে আমাদেরকে বিদায় দিচ্ছিল কাঁঠাল বিক্রি করে। কাঁঠাল কিনে আমরা কিছু দূর সামনে রওনা দিলাম, আর এখানে ছিল আমের দোকান। আম আসলে কিনা হয় নাই, কারণ ওদের কাছে কারো কাছে আম ছিল না, তাই আমরা চিন্তা করি দোকান থেকে আম্রপালি কিনবো। আর অনেকদিন ধরে আমার কিন্তু গুড়ের জিলাপি খেতে মন চাচ্ছিল, আর এটা ছিল গুড়ের জিলাপি যা মিষ্টি আন্টি কিনে দিয়েছিল। কি আর বলবো, অসাধারণ মজা। তোমাদের কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু গুড়ের জিলাপি যে এত মজাদার আমার মুখে এখনো লেগে আছে। তোমাদের কাছে গুড়ের জিলাপি কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। আমার কাছে কিন্তু হিমসাগর আম সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু আম্রপালি দেখলেই কিন্তু প্রেমে পড়ে যায়। আম্রপালি দেখতে এত সুন্দর, আসলে প্রেমে পড়ার মতো একটা আম। তো কাঁঠালটা বাসায় নিয়ে এসে ভাঙার পরে খুব বড় বড় কোষ বের হয়েছে, আর কাঁঠালটা কিন্তু খুবই মজা ছিল, টাটকা কাঁঠালের মজাই আলাদা। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই একটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও। আমার মতো হিমসাগর আম খেতে কে কে পছন্দ করে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।